বর্তমান সময়ে মানে আমাদের এই ভারতবর্ষে এমনই একটা কিছু হয়ে গেছে যে ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং মানুষের নাম শুনলেই মানে খারাপ নজরে দেখে। অ্যাকচুয়ালি কেন ডাইরেক্ট সেলিংটা কি এতটাই খারাপ? কারণটা কি? কারণটা এটাই যে ডাইরেক্ট সেলিংয়ে আজকে সবথেকে বেশি মানুষ শুরু করে কাজ, যেখান থেকে খুবই মানে কম ইনভেস্টে, মানে কোনো রকম ইনভেস্ট ছাড়াই জিরো থেকে হিরো হওয়া যায় এই ডাইরেক্ট সেলিং। আর যখন দেখবেন যে রাস্তায় সবথেকে বেশি মানুষ সাকসেস হওয়ার জন্য খুবই দ্রুত গতিতে কাজ করছে, সেই রাস্তায় আবার কিন্তু বেশিরভাগ মানুষ ফেলিওরও হয়। কারণটা কি জানেন? যারা ফেলিওর হয় যারা কাজ না করে রেজাল্ট চায়। আজকে যদি মার্কেটে ভাবেন যে কোনো বিজনেস আপনি ইনভেস্ট করছেন 2 লাখ 5 লাখ 10 লাখ কোটি টাকা ইনভেস্ট করেও যদি আপনি সেই বিজনেসে ফেলিওর হন, একবারের জন্য বলেন না যে এই বিজনেসটা খারাপ। মানে ডাইরেক্ট সেলিংয়ে কী হয়, যদি 1000 টাকার একটা প্রোডাক্ট পারচেস করেন, হয়তো আপনি প্রোডাক্টের রেজাল্ট খুব ভালো পেয়েছেন, বাট 1 মাস 2 মাস হয়তো আপনি কাজ করেছেন, চেষ্টা করেছেন, কাজ করতে পারেননি, তখন কিন্তু বলেন ডাইরেক্ট সেলিংটা খারাপ বা এই কোম্পানিটা খারাপ। তাহলে ভাবুন মানুষের মেন্টালিটিটা কী আছে, মানুষের মাইন্ডসেট কী? যেখানে 10 লাখ 20 লাখ টাকা ইনভেস্ট করে ফেলিয়ার হচ্ছে সেটাকে খারাপ বলছে না, যেখানে একটা প্রোডাক্ট পারচেস করছে সিস্টেমকে যদি ফলো সঠিকভাবে করতেন তিনি আজকে সাকসেস হতেন, তো সেই সিস্টেমে যদি সিস্টেম ফলো না করে আনসাকসেস হয়েছে আজ বলছে কি সিস্টেম খারাপ। এটাই হচ্ছে সিস্টেম। ডাইরেক্ট সেলিং খারাপ নয়, ডাইরেক্ট সেলিং ভালো, সিস্টেম ভালো, সব কিছুই ভালো, বাট আপনাকে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, সিস্টেমকে ফলো করে কাজ করতে হবে, সফলতা অর্জন করতে হবে। এটাই হলো বাস্তব।